এভরিওয়ান, এখানে ফোকাস 24 প্রেজেন্ট ট্রেন্ডিং বাংলাদেশে আমি রাত্রে চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সাথে ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করার জন্য। যারা যারা জয়েন হবেন সবার আগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর যারা যারা জয়েন হবেন একটু বেশি বেশি করে লাভ লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। নিজেদের পার্সোনাল টাইমলাইনে ভালো গ্রুপগুলোতে আজে বাজে কোনো গ্রুপে শেয়ার করবেন না, এবং যদি পার্সোনাল টাইমলাইনে শেয়ার করতে প্রবলেম হয় তাহলে অ্যাটলিস্ট মেসেঞ্জারে আপনাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপের মাঝে শেয়ার করে দিন। আর আমরা যারা জয়েন হব বেশি বেশি করে কিন্তু একটু লাভ লাইক দিতে হবে, হ্যাঁ সবাই মিলে বেশি বেশি করে লাভ লাইক দিব আর একটু কমেন্ট করতে হবে সবাই। সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যায়, মাত্র একজন ওয়াচিং এ আছে। আমরা লাইভটা একটু শেয়ার করে দেই সবাই মিলে, জলদি জলদি জয়েন হয়ে বেশি বেশি করে কমেন্ট করা শুরু করে দিই। আর এখন তো তেমন কোনো ট্রেন্ডিং টপিক নেই, তো আমি তো আগেই বলেছিলাম যেদিন যেদিন আমাদের ট্রেন্ডিং টপিক থাকবে না সেদিন সেদিন আমরা আড্ডা দিব। তো আজকে কিন্তু বিন্দাস আড্ডা হবে, সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যায় লাইভে, হ্যাঁ। দেখতে দেখতে আমাদের রোজা প্রায় শেষের দিকে, আর মেবি 7টা কি 8টা রোজা আছে। যদি 29 রোজা হয় তাহলে 7টা, আর যদি 30 রোজা হয় তাহলে 8টা। দেখতে দেখতে রোজার মাসটা শেষ হয়ে গেল, তাই না? যেই একজন ওয়াচিং করে লাভ লাইক দিচ্ছেন সেই একজনই কমেন্ট করেন, আপনার সাথে আজকে গল্প করব। আজকে এত পরিমাণ গরম পড়ছে বাইরে, আমি যখন বাইরে দিয়ে আসতেছিলাম মনে হচ্ছে যে এত রোদের মানে তাপমাত্রা, মনে হচ্ছে যে আগুন আগুনে পুড়ে গেছে এরকম একটা ব্যাপার ছিল। এত গরম বাইরে, রোদের তাপমাত্রা এত। মার্চের শুরুর দিকেই মানে এত গরম, এখনো তো বাকি কতগুলো মাস পড়ে আছে, ভাবেন তো তাহলে এবার কি গরমটা পড়বে। তারপরও বলে যে রমজান মাসে রোজাতে মনে হয় আল্লাহর রহমত আছে, এর জন্য এত মানে এত গরম এত কিছুর মধ্যে হ্যাঁ গলা শুকায় আসে, একটু খারাপ লাগে, বাট ওই যে ওইরকম ভাবে অসুস্থ হয়ে পড়া, মানে রোজা ভেঙে ফেলাই লাগবে এরকম একটা অবস্থা, ওইরকম সিচুয়েশন এখন পর্যন্ত আমার এই রোজায় হয় নাই। তবে আলহামদুলিল্লাহ যে কয়টা রোজা রাখা হয়েছে শুকরিয়া।
আমাদের এই পেজটাতে তো রেগুলার হচ্ছে ডক্টর সাবরিনা ওনার ভিডিও আপলোড হচ্ছে। আপনারা কি দেখতেছেন বলেন তো? আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবেন, লাভ লাইক কমেন্ট করবেন, স্টার দিবেন এবং হচ্ছে আপনাদের মতামত জানাবেন অবশ্যই ভিডিওতে, যে সাবরিনার কোন বিষয়টা আপনাদের কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে বা কোন বিষয়টা ভালো লাগেনি। তার লাইফের অনেক ঘটনাই আমরা পার্ট বাই পার্ট আমাদের এই পেজ থেকে শেয়ার করেছি। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে। শুধু লাভ লাইক দিলে হবে না, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে না। শুধু লাভ লাইক দিলে হবে? রোজা রমজানের মাস নিশ্চয়ই আল্লাহর রহমত হয়েছে, এই কারণে বাংলাদেশে তেমন কোনো ট্রেন্ডিং টপিক নাই। আবার নাই বললেও মানে খোঁচায় খোঁচায় দেখলে যে অনেক কিছু বের হয়ে আসে। যেমন কালকে একটা টপিক নিয়ে তো আমি আলোচনা করলাম যে হাদিসে হচ্ছে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, হোলি খেলা অ্যালাউ আছে, এরকম একটা বিষয় নিয়ে কালকে আমি কথা বলেছিলাম। একই টপিক নিয়ে আজকে কথা বলবো না, তবে মানে ছোট ছোট কিছু ইস্যু খুঁজলে হয়তো বা পাওয়া যায়, কিন্তু তেমন কোনো বড় টপিক যেটা নিয়ে হচ্ছে পুরো বাংলাদেশ গরম থাকে, সবার মুখে মুখে এই টপিকটাই থাকে, ওই রকম এখন কোনো টপিক আমি অন্তত এই রোজার মাসটাতে পাইনি। তো আমার কাছে মনে হচ্ছে যে রোজার মাসটা রহমত হয়েছে আল্লাহ। তারপর বলেন তো, চাঁদ রাতে লাইভ করবো, ঈদে লাইভ করবো? বলেন, আপনারাই বলেন। আপনারা তো হচ্ছে বেশি বেশি কমেন্টও করেন না, মানে লাইভ শেয়ারও দেন না, লাভ লাইকও দেন না, কোনো কিছু না। এখন বলেন যে চাঁদ রাতে আর ঈদে কি লাইভ হবে কি হবে না, সেটা আপনারা বলেন। কি করবো, লাইভ করবো? আপনাদেরকে বলতে হবে। তো নর্মালি আমি কিন্তু বলেছিলাম যে যেদিন যেদিন আমাদের 3 দিন তেমন কোনো টপিক থাকবে না, সেদিন হচ্ছে আমরা আমাদের মানে আমরা হচ্ছে সবাই মিলে আড্ডা দিব। বাট আপনারা যেহেতু তেমন কোনো ওয়াচিং নেই, তেমন কোনো কমেন্টও করছেন না, তো আড্ডাটা তো আসলে জমবে না। আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা আমার লাইভ পেজে রেগুলার আসেন, সবাই হচ্ছে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং আমাদের এই পেজটাতেই কিন্তু ডক্টর সাবরিনা 3 বছর আগে যার একটি দুর্ঘটনা ঘটেছিল, তাকে নিয়ে, তার লাইফ স্টোরি নিয়ে আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল, জীবনের গল্প যেটা। তো ওনার যে লাইফের গল্পগুলো সেটা আমরা পার্ট বাই পার্ট কিন্তু আমাদের এই পেজে আপলোড করছি। তো সবাই কিন্তু অবশ্যই দেখবেন এবং মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। হুম, আমার কাছে মনে হয় যে রোজা রেখে আমি একাই ক্লান্ত, একাই টায়ার্ড। এখন দেখি যে না, আমি রোজা রেখে ক্লান্ত হয়েও কথা বলতে যতটা টায়ার্ড হই না, কিন্তু আমার লাইভ যারা দেখে, যারা আছে, তারা হয়তো আমার মানে আমার সাথে কথা বলতে, কমেন্ট করতে অন্তত তাদের খুবই টায়ার্ড লাগে। তারপর লাস্টে রোজার এই মাসটাতে বুঝলাম যে খুব বেশি লাইভে কমেন্ট করেনি, কিন্তু আগে যখন লাইভ অন করতাম তখন কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট হতো। তো যাই হোক, তাহলে হচ্ছে যেহেতু আপনারা কমেন্ট করবেন না সিদ্ধান্ত করেই নিচ্ছেন, আপনাদেরকে দিয়ে তো জোর করে কমেন্ট করাতে পারবো না। লাস্ট 3-4টা লাভে আমি মনে হয় আমি জাস্ট এটাই বলে যাচ্ছি যে সবাই খুব বেশি বেশি কমেন্ট করেন, কমেন্ট করেন, কমেন্ট করেন। সবাই খুবই টায়ার্ড রোজা রেখে, বুঝতেছি, ঠিক আছে, ব্যাপার না। তো আর মাত্র হচ্ছে 7 দিন পর আমাদের অফিসিয়ালি ছুটি হয়ে যাবে। দেন ঈদের উপলক্ষে সবাই, সব অফিস মানে যাদের কর্ম জায়গা আছে সবকিছু ছুটি হয়ে যাবে, কিন্তু আমার লাইফ কিন্তু বন্ধ থাকবে না।
সেটা হয়তোবা ১-২ দিন বন্ধ থাকতে পারে, বাট চাঁদ রাতে বন্ধ হলেও ঈদের দিন আমি চেষ্টা করব লাইভে আসার, অন্তত আপনাদের জন্য। অ্যান্ড আরেকটা যেটা সেটা হচ্ছে যে ঈদের পরপরই কিন্তু আমরা পহেলা বৈশাখ পাচ্ছি। লাস্ট ইয়ার গুলোতে কিন্তু পয়লা বৈশাখের মধ্যে রোজা পড়েছে, কিন্তু মানে দিন কিভাবে আগায় যাচ্ছে দেখেন। এখন হচ্ছে ঈদের পর পর আমরা পহেলা বৈশাখ পাচ্ছি, তো একসাথে কিন্তু দুইটা সেলিব্রেশন। ঈদের পরই 3 দিন পর, যদি 10 তারিখে ঈদ হয় তাহলে 3 দিন পর 11 তারিখ ঈদ হলে 2 দিন পর পরই আবার কিন্তু হচ্ছে পহেলা বৈশাখের একটা সেলিব্রেশন। আর পহেলা বৈশাখ মানেই হচ্ছে বেশিরভাগ মানুষই রমনার বটমূলে চলে যায়। তো আমারটা আসলে ডিপেন্ড করছে যে আমি যদি গ্রামে চলে যাই ঈদের জন্য, তাহলে অবশ্যই আমার পহেলা বৈশাখটা হবে, আমাদের ওইদিকে অনেক বড় বড় মেলা হয়, আমি আপনাদেরকে আমাদের শরীয়তপুরের মেলা দেখাবো। আর যদি আমি ঢাকাতে থাকি তাহলে ইনশাল্লাহ আমি হচ্ছে রমনাতে চলে যাব। অ্যান্ড আমি কিন্তু একদম প্রপার সিঙ্গেল মানুষ, আমার ক্যামেরাটা ধরে রাখবে একজন মানুষ যাবে, দ্যাটস ইট। কিন্তু আমার 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 পার্টনার হচ্ছেন আপনারা, আমি হচ্ছে আপনাদের সাথে ঈদ পালন করব, আপনাদের সাথেই হচ্ছে পহেলা বৈশাখ পালন করবো, এবং রোজাটাও কিন্তু আপনাদের সাথেই পালন করা হচ্ছে, শুধু সেহরি আর ইফতারটা একসাথে খাওয়া হচ্ছে না। তো যাই হোক, অনেক কথাই বললাম, কিন্তু আপনারা হচ্ছে খুব বেশি একটা রেসপন্স করলেন না, ঠিক আছে, ব্যাপার না। রোজা যাক, আস্তে আস্তে ভালোবাসার মানুষ বাড়বে। আমার কথা হচ্ছে যে যেই 2 জন লাইভ দেখে সেই 2 জনই আমাকে ভালোবেসে দেখবে, বা যেই 20 জন লাইভ দেখবে তারাও আমাকে ভালোবেসে দেখুক। যত ডে বাই ডে যাবে আপনারাও হচ্ছে বেশি বেশি করে আমার লাইভে আসবেন, যাওয়ার সাথে কথাবার্তা হবে। অ্যান্ড আমিও চেষ্টা করব যে রেগুলার লাইফটা করার। তারপর আমাদের যেহেতু একদিন করে উইকেন্ডলি অফ থাকে, উইকেন্ড একদিন অফ থাকে, আমাদের ছুটির দিন একদিন থাকে, তাহলে সেই ছুটির দিন বাদে আমি রেগুলার লাইভে আসার চেষ্টা করব। তারপরে যে যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, মানুষ তো সবসময় আসলে সমস্যা কখন কোন দিক দিয়ে হয় বলা যায় না, বাট আমি আমার দিক থেকে বেস্ট ট্রাই করবো প্রতিদিন লাইভটা করার। অ্যান্ড আমাদের কিন্তু যারা এই পেজে আমার লাইভটা দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের আরেকটা পেজ আছে, একদম ফোকাস 24 এর 1,83,000 প্লাস ফলোয়ার, সেই পেজটা কিন্তু আমার থেকে আমার আরেকটা লাইভ যায়। এই লাইভটার পরপরই হচ্ছে ওই পেজের লাইভটা হয়। তো যারা এই লাইভটা দেখবেন, যাদের যদি মনে হয় যে আরো আড্ডা দেওয়ার আছে বা আড্ডা দিবেন, তাহলে কিন্তু আমাদের ওই পেজটা ফলো করে রাখতে পারেন, সার্চ দিলে ওই পেজটা চলে আসবে। এবং ওই পেজে কিন্তু আমাদের ভিডিও রিলেটেড বিনোদনমূলক অনেক নিউজ পোস্ট করা হয়, অনেক ধরনের ট্রেন্ডিং নিউজ, ইউনিভার্সাল নিউজ পোস্ট করা হয়। তো আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে দুইটা পেজেই যখন যা নিউজ হোক, আড্ডা হোক, লাইভ হোক, সবকিছু আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের যত্ন নেন, আর আমার জন্য দোয়া করবেন।